থামো আস্তে দুর্গাপুর অভিভাবক এবং সোনান্তর অভিভাবক দুর্গাপুর উপজেলা এবং রাজশাহী জেলাতে 9টা উপজেলা আছে। তার মধ্যে সবচাইতে আমাদের দুর্গাপুর উপজেলার আমাদের এই অভিভাবক অত্যন্ত সৎ, মানে যোগ্য, অভিজ্ঞ, দক্ষ এবং অত্যন্ত সুন্দর সৎ মানুষ। ওনার প্রচেষ্টায় আজকে প্রতিটি স্কুলে এই অভিভাবক এই সমাবেশটা হচ্ছে। আপনারা দেখেন আপনাদের ছেলেরা পরীক্ষা দিয়ে ক্লাস 10-এ তাহলে ভর্তি হয়েছে 5 বছর আগে। 5 বছর আগে পরীক্ষা হয়েছে, আসলে সমাবেশ আমরা ওভাবে করতে পারিনি, যদিও ডাকলেও অভিভাবক হিসেবে আসতো না। তো ওনাকে আমি ধন্যবাদ জানাই, মানে একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে, এবং ধন্যবাদ জানাই এই কারণে যে আজকে বছরের শেষ 8 মাস শেষ, 9 মাস পড়বে, আগামীকালকে পরীক্ষা, তার টেস্ট, তারপর টেস্ট, তারপরে ফাইনাল। কিন্তু আমরা যদি এখন এই সময়টুকু অপেক্ষা করে তাদেরকে যদি একটু দেখতে পারি, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে অভিজ্ঞ লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে পারবো, আমাদের কাজে লক্ষ্য আছে পৌঁছতে পারবো। এই কারণে আজকে এই বৃষ্টির দিনে ওই সমাবেশ ডাকার পরেও খেয়াল করে দেখবেন উনি রাজশাহী থেকে দুর্গাপুর থেকে কিন্তু বক্তব্য করেন। আর আমরা এখান থেকে স্কুলে আসতে পারিনি, ভিজে গেছি, আসতে পারিনি, আমার স্যারেরাও আমরাও আসতে পারিনি, কিন্তু স্যার থেকেই 10টার আগে পৌঁছে গেছে। এই জন্য আমারও ধন্যবাদ জানাই, যাতে ওনার মতো নিয়মানুবর্তিতা সময়ের মূল্য দিয়ে যোগ্য সহজ হয়ে যেন আমরা আগামী দিন চর্চা করতে পারি। এটাই আমরা আমাদের জীবনকে গোছাবো এবং স্যারের জন্য দোয়া করে স্যার আগামী দিনও যেন সুন্দর বা সুনামের সহিত তার কর্তব্য কর্ম যেন শেষ করতে পারি, দীর্ঘায়ু হোক, বেঁচে থাকতে পারে। স্যারের কাছে পরামর্শ নিচ্ছে। এটা আর একটা কথা আমাদের যে আমি অভিভাবক, আমার মেয়ে স্কুলে ভর্তি হয়েছিল ক্লাস 6-এ, ম্যাট্রিক পাস করে 5 বছর। আমি প্রতিদিন শীতের দিন রাত 9টা 10টা 11টা সাইকেল চালাই গেছি রাজশাহীতে, আমার মেয়ে রাজশাহী থাকে। আচ্ছা আপনারা কয়দিন আমার স্কুলে বুঝিয়েছেন বলেন? ওই বাবা 5টা বছর রাজশাহীতে পড়াশোনা করে আমি সাইকেল নিয়ে শীতে কুয়াশা দেখতে পাই না, চলে যাই। একটা দিন আমার কোনো স্যার বলেনি যে এই আলোদিন, এই মুক্তাসা, কি দাদা আমার মেয়েটা কত, আমার ছেলেটা কত আমার কাছে স্কুলে আসে কিনা। বন্ধুদের বুকে হাত দিয়ে কোন অভিভাবক জিজ্ঞাসা করছেন আমাকে, একটা অভিভাবক জিজ্ঞাসা করে ফের বলছে স্যার আমার মেয়েটা কেমন মনে স্কুলে আসে। কিন্তু ওই পর্যন্ত শেষ, কিন্তু কতটুকু নাম্বার পারলো কি পারলো। ওই জন্য একটা কথা স্যার বলে গেছেন, বিখ্যাত কথা বারবার মনে পড়ে, আলবার্ট আইনস্টাইনের কথা। উনি বলেছিলেন, বিখ্যাত দার্শনিক, উনি বলেছিলেন কিলমি ইউ ডোন্ট কিল মাই ফিঙ্গার। উনি বলেছিলেন আমি যে একটা সূত্র তৈরি করেছি, একে তোমরা মেরো না, মেরে ফেরো না, কিন্তু আমাকে মেরে ফেলো। ওই যেটা আবিষ্কার করেছিল একটা সূত্র, ওই সূত্র দিয়ে কিন্তু আজকে বিশ্বের, তার নাম কেন? তার নাম ওই কারণে যে ওই সূত্র দিয়ে আজকে বিশ্ব এত উন্নত, এত প্রযুক্তি ওই আলবার্ট আইনস্টাইনের সূত্র দিয়ে। তাই ওই কথাটা মনে করে স্যারের স্মরণ করি যে ওই স্যার ওই কথাটা বলেছেন তার শরীরে। আর একটা তো 20-এর আগে বিয়ে নয়, 20-তে বলি নয়, আপনাদের মেয়েরা 7-এ পড়ে বিয়ে দেয়, 8-এ পড়ে বিয়ে দেয়, 9-এ যাতে পারেনি বিয়েতে সেরে দিচ্ছেন। কেমন অভিভাবক আপনারা যে 20 বছর পার করতে পারছেন না? আচ্ছা আপনারা যদি একটা মেয়েকে ডাক্তার বানান, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, তাহলে তাকে অবশ্যই তো 20-22 বছর পার করতে হবে। আপনারা তো 7 পার করতে পারেন। আমার বিয়ে হয়ে গেছে আমি জানিনি, আমি স্যারের অভিযোগ দিতাম যা 8টা-9টা মেয়ের বিয়ে হয়ে গেছে 7-এ পড়ে, 8-এ পড়ে। কেমন আপনারা এইভাবে ছেলে তৈরি করবেন, জন্ম দিয়েছে, তারপর তাকে মানুষ করতে হবে না? মানুষ করার দায়িত্ব আপনাদের আছে। আমাদের উপর ছেড়ে দিলে ভালো কথা, কিন্তু আসলে আপনারা জন্ম দিয়ে আপনার 7-8 দিয়ে দিচ্ছেন, আর আমার ছেলে স্কুল আসে না, আমরা কি করবো তাই বলেন? ওই অন্তরালের পথটা আমাদের কাছে অনুরোধ করবো, আপনারা অবশ্যই একটা মেয়েকে ডাক্তার বানাতে হলে, ইঞ্জিনিয়ার বানাতে হলে, বিসিএস ক্যাডার বানাতে হলে 22 বছর আগে কোনো বিয়ে হবে না। অথচ আমরা আমরা সমাজ কিভাবে পাবো? আর মেধাবী ছাত্রী বিয়ে দিয়ে দিচ্ছে, মেধাবী ছাত্র আজকে লাইনে টেনে গেলে বিয়ে দিয়ে দিচ্ছে, পড়াশোনা দিতে পারছে না। আমরা যে সিস্টেমে বের করে পড়াবো তা আমরাই সব সব হবে না। আমরা যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়াবো তার কোনো গ্যারান্টি নেই। 8-এ বিয়ে হয়ে গেছে, 7-এ বিয়ে হয়ে গেছে, 9-এ বিয়ে হয়ে গেছে, আমাদের কি সম্পদ দিলেন?
যে মানুষ তৈরি করবো, মানুষ তৈরি কারিগর আমরা, মানুষ তৈরি করার হাতিয়ার আমরা, কিভাবে আমরা মানুষ তৈরি করবো? সুযোগ দিয়েছেন আপনারা তো দিয়ে দেন গোপনে গোপনে, আবার জানান না কেন দিবেন? আচ্ছা আপনাকে মনে করেন যে মেয়েরা বোঝা, ছেলেরা বোঝা? সম্পদ, একটা মেয়ে সম্পদ, একটা ছেলে সম্পদ, সম্পদের রূপান্তর করতে হবে, আমাদের মাধ্যমে পারবেন। আমাদেরকে আপনারা বলেছেন কোনোদিন যে আমার মেয়েটা ভালো পড়ছে না, আমার ছেলেটা স্কুলে আসে না, একটু দেখবেন তো? একটা বলে তো বুকে হাত দিয়ে একটা উদ্ভাবন করতে পারবেন কি? পারবেন না। কিন্তু আজকে শহর দেখেন না কত কিলো দূরে, এখান থেকে অনেক কিলো দূরে, 13-14-18 কিলো দূরে, সেখান থেকে আমি প্রতিদিন নিয়মিত বুঝ দিতে পারছি। একটা মেয়েকে ম্যাট্রিক পাস করানোর পরে বুঝ দিতে পারছি। আর আপনারা 6-এ ভর্তি করে দিয়ে বুঝ দিতে পারেন না, 5টা বছর, একটা বছর 3 মাস 1 মাস বুঝ দিতে পারেন না। এই ছেলেকে কীভাবে আমরা তৈরি করবো তাই বলেন? আজকে ওয়াদা করে যান আমাদের সন্তানকে মানুষ করে দিব, কিন্তু সহযোগিতা আপনাদেরকে করতে হবে। পারবেন? সহযোগিতা করলে কিন্তু আমরা মানুষ করে দিব, এসএসসি পাস করে দিব, তারপরে কলেজে যাবে, তোমার অন্য দায়িত্বে চলে যাবে। এই ওয়াদা আমাদের কাছে করে দিতে হবে। আমরা আমাদের সবচেয়ে মূল্যবান বক্তব্য ছাত্র রাখিছেন। তারপর আমাদের বাবু বাবু স্যার চৌধুরী বাবু প্রথম একটা বক্তব্য রাখলেন যে আমার ক্লাস 21 জন ছাত্র আছে, 19 জনে প্রেজেন্ট, আমি প্রতিদিন গার্জেনকে মানে খুঁজ রাখি। কিন্তু আরও তো আমাদের ছাড় আছে, কোন ছাত্র করতে বললো কিন্তু আমাদের একটা ছাত্র বলেই ফেলবি, বুঝতে পারলাম, আমিও করতে পারলাম, কারণ আমিও তো খুঁজ রাখি। কিন্তু এটা ভাবাবেন, ভাববেন, ভাবাতে হবে। এই জন্যই ভাবাতে হবে, কারণ প্রথমে স্যার বলেছেন নেক সন্তান তৈরি করবেন, নেক সন্তান তৈরি করবেন, সৎ সন্তান তৈরি করবেন, ওই সন্তান দিয়ে আপনাদের ভবিষ্যতে অনেক কিছু হবে। আমরা তো আসলে শুরুতেই ভুল করে এসেছি, কোনোদিন খোঁজ রাখি না। রেজাল্ট হলো এই যে 5-এর 6-এর রেজাল্ট, 7-এর রেজাল্ট, কোনোদিন ওই রকম কিছু বলে না আমার ছেলে কত নাম্বার পাইছে অঙ্কে, এই অঙ্ক কত পাইছে, ইংরেজিতে কত পাইছে, কোনোদিন কেউ জিজ্ঞেস করলো না। আমার সবচাইতে বক্তার উপর দুর্গাপুর থানার স্টাফ আমাদের মজবুত, আমাদের স্কুলের প্রত্যেকটা স্যার মজবুত স্যার, ইংরেজি বলেন, বাংলা বলেন, অঙ্ক বলেন, বিজ্ঞান বলেন। দুর্গাপুরে আমার স্কুল 4টা ট্রেনার আছে, এই স্যার ট্রেনার তৈরি বানায় দিয়েছে, 4টা ট্রেনার কোনো স্কুল নেই। দুর্গাপুর থানা আমাদের বক্তারপুর আছে, তার মানে এমনি তো ট্রেনার বানায়নি, তার যোগ্যতা আছে তাই ট্রেনার বানাইছে। তো ট্রেনার বানায় কী হবে? কারণ ওই ট্রেনার পর্যন্ত শেষ। আপনাদের সন্তানকে তোমাদেরকে ওইভাবে খুঁজ রেখে দেননি, আমাদের স্কুলে দেননি, দিতে হবে, তাহলে আমরা মানুষ করতে পারবো। এই নেক সন্তান তৈরি করবেন, আখলাক তৈরি করতে হবে। বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র, আমার মা। আর একটা কথা বলি, আলবর্ট আইনস্টাইনের মতো একটা কথা, 18 পারার হাফেজ ছিলেন আমাদের বড় আব্দুল্লাহ জেলানি, ওনার মা ছিলেন 18 পারার কোরআন। তাহলে যে মায়েরা আছেন সবচেয়ে বড় সম্পদ মা। মা যদি ভালো হয়, চ্যালেঞ্জ করে বলতে পারবো যে ওই সন্তান অবশ্যই মানুষ হবে। বাবা এমন তেমন, বাবার মতো খুঁজ রাখার সুযোগ থাকে না। বাবাকে আমরা 95% বাদ দিয়ে রাখি, 5% থাকে, আর 95% এই যে আমাদের মা, 95% মা পারে, কিন্তু মায়েরা পারে, কিন্তু মায়েরা এখন ওইভাবে খুঁজ রাখে পারবে না। মানে এটা মা 10টা যদি পেপার গেছে, ওই মা 2টা করার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। কিন্তু তারা বললে আমরা পারি না, আমার কথা শোনে না। কেন শোনে না? ওই শোনানোর মতো পরিবেশ পরিস্থিতি আপনি তৈরি করতে পারেন, তাই শোনে না। কিন্তু আর যারা পারছে তারা তো শোনে। ওই জন্য আপনাদেরকে বলি, মায়ের জাতি, মা সবচেয়ে শিক্ষিত মা। দেখুন বনাপাট একটু কথা বলেছিলেন, এবং শিক্ষিত মা দ্বারা শিক্ষিত জাতি পাওয়া যাবো, তার মানে সার্টিফিকেট শিক্ষিত না, ওই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, ওই পারিবারিক পরিবার সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আজকে আমরা 6-এ পাইছি, ওই ছেলে আদব পাইনি, 7-এ পাইছি, তারপর 8 লাখ পাইনি, 9-এ 8-এ পাইছি, তারপরে তার ব্যবহার পাইনি। এদিকে আমরা শিখাবো, আমরা শিখাবো, আপনারা শিখাবেন, বাড়িতে শিখাবেন। 5 বছর 6 বছর 6 ক্লাস ভর্তি হয়, 6 বছর বাড়িতে আমরা কী শিখেছেন আপনারা? আমরা কী শিখেছি আমাদের সন্তানদেরকে? 6 বছর কী শিখালাম? আবার 5 বছর 1 to 5, এই 5 বছর আমার স্যারেরা পড়াবে। তারপরে আমরা পেলাম 6 to 10 পর্যন্ত। সবচেয়ে আমি বলেছিলাম সবচেয়ে ভয়ঙ্কর একটা বয়স আছে, যে বয়সের কথা বারবার মহামানুষেরা বলে গেছেন, যে কথা আমি মানে বলতে দেখি না, যে শিক্ষিত মা দেয় শিক্ষিত জাতি দিব। তার মানে কি? সব মানুষ দিতে হবে, সৎ মানুষ মানে জ্ঞানী মানুষ। সার্টিফিকেট কোনো ব্যাপার নেই, তোরেও সার্টিফিকেট অর্জন করতে পারে, টাকা তো অর্জন করতে পারে, কিন্তু অর্জন লেখাপড়া শিখাইছে ভালো যারা, তার মূর্খ, যেমন আমার বাবা ছিলেন মূর্খ মানুষ, আমার মা মূর্খ মানুষ, আমার বড় ভাবি মূর্খ মানুষ, আমার বড় ভাই মূর্খ মানুষ। কিন্তু আমার বড় ভাই 5টা মেয়ে আছে, 5টা মেয়ে বিয়ে বাসের পরে আমার মেজো ভাই পছন্দ বিয়ে দিয়েছে।
বিয়ে পাশ করাতে হয়েছে, তারপরে বিয়ে পাশের পরে ছেলে চয়েস করে আমরা বিয়ে দিয়েছি। 5টা ভাস্তি, আমার 5টা ভাস্তি, 5টাই বিয়ে পাশ। আমার বড় ভাই দুধ পড়ে না, স্কুলে জানি, আমার ভাবিও স্কুলে জানি, শুধু কোরআন পড়া জানে, নামাজ পড়ে, কোরআন পড়া জানে, এই দিকটাই আছে। আর বিয়ে পাশে ব্যাপার অভিভাবক আমরা কি শিখলাম, কি শিখে আসছি, আমার সন্তান কি শিখে দিলাম, তাই বলে আমরা কি শিখেছি, আর আমার সন্তান কি শিখে দিলাম। জাতির দোষ দিই, প্রধানমন্ত্রীর কোনো দোষ আছে? প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে, দপ্তর ভাগ করে দিয়েছে, আমি চোখ, তাহলে ভালো হবো কোথেকে? আমার পরিবারের সন্তান মানুষ যদি সদস্য সৎ না হয়, অভিজ্ঞ না হয়, জ্ঞানী না হয়, তাহলে যে যত বিদ্যে অর্জন করুন, দুর্জন বিদ্যান হলে পরিচর্য, কথা মনে আছে আপনাদের? পড়েছেন আপনারা? দুর্জন বিদ্যান, দুর্জন বিদ্যান হলে পরিচর্য, তার মানে কি বিদেশ ডিগ্রি নিয়ে আসছে ওই লোকের চরিত্র খারাপ, অতএব অবাধ নেই। একটা মূর্খ মানুষ, জ্ঞানী, সৎ, সুন্দর, তাকে আমি মূল্যায়ন করি। মা লেখাপড়া শিখবো, তো লেখাপড়া শিখেছে। আমি একটা জ্বলন্ত উদাহরণ দিলাম, আমার এক বন্ধু বাড়ি মারিয়ায় নাম আব্দুল মুজিব, বাবার নাম আব্দুল আজিজ, ওনার নানার বাড়ি ইয়াতে আপনার বোরখায়, আমাদের আত্মীয়, কিছু জানে না। খালেদ স্যার এসে বলেছিল মসজিদে খুব মেধাবী, একটা জিনিস করবে 11টায় খেতে দেবে, 11টার আগে খেতে দেবে না, 11টা পর্যন্ত বসে থাকে, মূর্খ মা, 11টা বাজে তখন খেতে দেবে। এখন টিও শিক্ষা অফিসার যে থানা টিও, হ্যাঁ, সবচাইতে দাম পাখির ফার্স্ট বয়স ছিল 6 থেকে 6 পর্যন্ত। নিউক্লিয়ার থেকে পরীক্ষা দিয়ে আইসি পরীক্ষা দিয়ে পালা চলে আসছে, ফেল করবে, পড়াই না, হ্যাঁ, স্যার 2-3 কান ধরে 2-3 ঠাকুর মারছে, তুই এখন চলে যা, মজুর এখন বেঁচে আছে, হ্যাঁ, এখন বাসায় বারবার ছিল, তখন এখন বাসায় লেখাপড়া জান না, মূর্খ মানুষ করেনি। আপনাদের তো আসলে আমাদের ইচ্ছে নাই, অভিপ্রায় নাই, আমাদের অনুপ্রেরণা নাই, উদ্দীপনা নাই, পার্শ্ববর্তীতে খালি হিংসা শিখছি। আমরা কি শিখেছি? হিংসা, কে যত ক্রিমিনাল করতে পারে, যত খারাপ করতে পারে, তার থেকে সঙ্গ দিচ্ছে। কিন্তু ভালো মানুষ, সব মানুষ, বুদ্ধিমান, যদি সরল, সুন্দর, ওই মানুষের মূল্যায়ন করে বলে পাবো। আর যারা চিট বাটপার বলে এত বুদ্ধিমান, সেটা চিট, তার তো কোনো দাম নাই। সরল, লেখাপড়া জানে না, সুন্দর মানুষ, তা আমার কাছে অত্যন্ত মহাদান। স্যার যে কথা বলেছিলেন, আসলে আমরা যাই যত কথাই বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ি হতে হবে আগে ঠিক, বাড়ি ঠিক, প্রাইমারি ঠিক, হাই স্কুল ঠিক, স্কুল কলেজ ঠিক, বিশ্ববিদ্যালয় ঠিক, মেডিকেল কলেজ ঠিক, ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক, যত আছে সব ঠিক, বাড়িটা ঠিক, সব এটা তো ঠিক কথা। আপনাদের কাছে একটা দাবি থাকবে, সন্তান দিয়েছে, বিগত দিন চলে গেছে, স্যারটা নতুন পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপটা কিন্তু বিগত দিনে ছিল না, জোরালো স্যার করেছে, স্যার 10টায় চলে এসেছে, সেদিন একটু দায়িত্ব দিয়েছিল 10:25 চলে আসছে, 10টা এসে বাইরে ছিল, 25 মিনিট পরে স্কুল করেছে। সেদিনও কিন্তু আমরা 100% বলতেছিলাম, আজও কিন্তু আমরা 100% বলতেছিলাম, স্যার এসে 10টার আগে আজকে আমার কল করছে, আমি তো কাজের বাইরে আছি, তারপর কথা স্যার এসে আমি দৌড় চলে এসেছি, স্যার নিজে অফিসে বসে আছে, তাহলে স্যার কিন্তু পড়াবেন, স্যার পড়ায় নিবে, স্যার আমরা শিক্ষক, আমাদেরও শিক্ষক হচ্ছে স্যার, আমাদেরকে দিয়ে পড়ায় নিবে স্যার, স্যারের স্যার। তাহলে আমরা অবশ্যই সময়ের দাম দেবো, ব্যবহার শিখবো, আপনার শেখাবো, এই নামাজ পড়ো, আজান হয়েছে, হ্যাঁ, ওই নেক্সট সন্তান বললাম, নেক্সট সন্তান সব পারে, সব পারে, নেক্সট সন্তান যারা তারা সব পারে, নেক্সট সন্তান সব সুন্দর তৈরি করতে তাহলে ওই জন্যই বলেছি একটা কথা, যে মানে 20-20 আগে বিয়ে, 20-20 আগে বিয়ে নয়, 20-20 আরেকটা কথা কি বললো, আবার চেষ্টা করে দিল, হ্যাঁ, তারপরে বড় করে আপনার বলেছিলাম, ওই যে মা ছিল আপনার করার হাতে, উনি হলেন হাঁটার করার হাতে, তাহলে সব শিখে কিছু মায়ের কাছে আছে, বাবার কাছে করতে হবে, আমার পারে না, দেখতে পারে না, ওই জন্য আপনাদেরকে বলছি, আপনারা আজ থেকে 21 আগস্ট চলে গেল, আগামীকাল পরীক্ষা শুরু হবে, আপনাদের কাছে আবেদন করবো, নিবেদন করবো, আগামী 1 তারিখ থেকে পরীক্ষা শেষ হয়ে যাবে, আপনার পরীক্ষা শেষে 2 দিন পরে স্কুলে চলে আসবে, আর আগা দিনে খুঁজ দিবেন, স্কুলে দেখবেন পরীক্ষা কেমন আছে, তখন ভয় করবে, যদি আপনার আপনার স্কুলে গেছে, যেহেতু স্যারেরা তো বলবে আমি করতে পারছি না, কি লিখেছি, খুঁজ রাখবেন, 2 দিন পরে আসবেন, রেজাল্ট নিয়ে যাবেন, তারপরে টেস্ট হবে, টেস্টের আগে মানে প্রচুর পরিশ্রম করতে হবে আমাদের, স্কুল আসেনি, 8 মাস আছে, প্রথম স্কুল আসছে, কী লিখবে স্যার, আপনি বলেন, আপনার ছেলে কী লিখবে, 25 দিলে পড়তে পারবে, নিজের নাম লিখতে পারবে, সে তো স্কুলে আসেনি 8 মাস, তাহলে প্রাইমারিও তাই করেছে, ওই 6ও তাই করেছে, 7ও তাই করেছে, 8ও তাই, 9ও তাই করেছে, ক্লাস 10 তাই করলো, তার মানে গতানুগতিক, তো গতানুগতিক বাদ দিয়ে দেবে, আমি অধম, তার বিরুদ্ধে উত্তম হবো না, আমি দেবো না, আমি অধম, তার বিরুদ্ধে উত্তম হবে না, আমি অধম, আমি খারাপ, আমি জঘন্য, কিন্তু তাকে আপনি যে মনে করেন যে আমি জঘন্য হবো, আপনার উত্তম হবে, আমি অধম, কিন্তু আপনার উত্তম হবে,
সন্তানদেরকে নতুন করে যা যা করা দরকার আমরা সচেতন করবো। আমরা বলবেন আমাদেরকে পারি কিনা দেখেন, আমরা স্যাররা পারে, আমরা পারি, আমরা পারবো, স্যার আছে এখানে। স্যার মানে অত্যন্ত মূল্যবান। আপনি বললাম যে রাজশাহী জেলায় যতগুলো স্যার আছে, যত বড় ডিস্ট্রিক্টে চাকরি করেছে স্যার, এত বড় ডিস্ট্রিক্টে কেউ চাকরি করেনি। তার আমি পরে শুনলাম মানে যত বড় ডিস্ট্রিক্টে স্যার মাধ্যমিক মানে অফিসার হয়ে স্যার হয়ে যত ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয়ে এত অভিজ্ঞতা অর্জন করছে এরকম স্যার স্যারেরা চাকরি শেষে করবে। আগামী এই ডিসেম্বরের শেষের দিকে স্যার হয়তো চলে যাবে, কিন্তু স্যারের যে আদর্শ রেখে যাবেন, আজকে রেখে গেলেন, বেশ দুপুর করে গেলেন, আমিও থাকবো না, অনেকেই থাকবে না, কিন্তু স্কুল থাকবে, ছাত্রছাত্রী থাকবে, নিয়মিত স্কুল করবে, সব কিছু চলবে। কিন্তু কেউ করে গেলে কাজ করতে অবসর না, দুনিয়া অবসর কি দুনিয়া অবসর না, কাজের অবসর না। কিন্তু স্যারের আদর্শটা বাস্তবায়ন হয়, এই গল্পগুলো আছে। হ্যাঁ, স্যারকে ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, স্যারের সুশাসন আমি শেষ করতে পারবেন।